ব্যথার কথা, বাংলাদেশে এই বছর প্রায় 50টা মন্দিরে দুর্গা পূজায় অসুরের মুখের মধ্যে দাড়ি লাগাইয়া ইসলামকে অবমাননা করা হলো, এ যাবৎ কাউকে গ্রেপ্তার করা হলো না। কথা কন না কেন? কোন জায়গায় আছি আমরা? কার এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে জানতে চাই। কার এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে? আমার এই বাংলাদেশ স্বাধীন দেশ, এই দেশের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে। শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম আর আহমদ শফির বাংলাদেশের মধ্যে ইসলামকে অবমাননা করবা, কোরআনকে অবমাননা করবা, নবীকে অবমাননা করবা, আল্লাহকে অবমাননা করবা, তাওহীদের জনতা বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না। এই জন্য মেরে মোহতারাম ভাইও, আজকে যারা ইসলামকে কটূক্তি করছে, এদের ব্যাপারে যদি সর্বোচ্চ আইন বাস্তবায়ন হতো, এই সাহস করতে পারতো না। আজকে যদি কোনো হিন্দুদেরকে নিয়ে কটূক্তি করা হয়, তাহলে দেখবেন বাংলাদেশের সুশীল নামক জঘন্য অপদার্থ এরা বিভিন্নভাবে প্রতিবাদ করে বসে, সংখ্যালঘুর দায় দিয়া। আমি মনে করি এই বাংলাদেশে যারা বিগত সময় ক্ষমতায় ছিল আর এখন আছে, এদের কাছে মুসলমানরাই সংখ্যালঘু। কথা কন না কেন? মুসলমানরাই সংখ্যালঘু। যতদিন পর্যন্ত এই বাংলাদেশের আকাশে কোরআনের সংবিধান বাস্তবায়ন না হবে, যতদিন পর্যন্ত বাংলার সংসদে কোরআনের আইন বাস্তবায়নের রায় না হবে, ততদিন পর্যন্ত মুসলমানের হক বাস্তবায়ন হবে না। যেই দল আমাদেরকে আশ্বাস দিবে কোরআনের আইন বাস্তবায়ন করবে, আমরা তাদের সাথে আছি। কথা কন না কেন? আমরা তাদের সাথে আছি তো ইনশাআল্লাহ। যেই দলই হোক না কেন, যেই দলে হোক না কেন, আমার এই দেশের মানচিত্র লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। কাজেই এই দেশের মানচিত্র নিয়ে ষড়যন্ত্র করবা, সেটা তাওহীদি জনতা মানবে না। দেশপ্রেম ইমানের অংশ। কথা কন না কেন? দেশপ্রেম ইমানের অংশ।